আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি নেতাজি কলোনি যে লোল্যান্ড, সেই লোল্যান্ড পুজোর কিন্তু পুকুরের পাশে একদম দেখতে পাচ্ছি ওপরে যে মাউন্ট গার্লস স্কুল, কিন্তু সমস্ত যে কাঠের টেক্সচার দিয়ে বানানো প্লাইয়ের কাজ, ভিতরের যে ওয়াল সিস্টেম, এটা কিন্তু শুরু হয়ে গেছে, অনেকটা এগিয়েছে ভিতরটা। তো এখন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, পুকুর পাড় থেকে প্যান্ডেলটা কিন্তু এরকম ঠিক লাগছে দূর থেকে। আর এই যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যায় আর এই জলে যে রিফ্লেকশনটা পড়ে, সেই রিফ্লেকশনের জন্য কিন্তু প্যান্ডেলটা আরও সুন্দর ফুটিয়ে তোলে। সকলকে শুভ সকাল। দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি বর্তমানে আমাদের বড়নগরের নেতাজি কলোনি লোল্যান্ডে। আর এবছর 2026 সালে বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডে যে দুর্গাপুজো উৎসবের যে প্রস্তুতি কত দূর হলো সেটাই দেখাবো। আর এবছর প্রথম যে আমার দুর্গাপুজোর ভিডিও, যে বাঙালির উৎসব আর বাঙালির ভ্রমণ, এই দুটো নিয়ে কিন্তু আমার ভিডিও। আর তাই তোমাদেরকে বাঙালির উৎসব, সেই উৎসবের প্রস্তুতি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার প্রস্তুতি আমাদের বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের কত দূর হলো, আর এবছর কী থিম করতে চলেছে, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি নেতাজি কলোনি যে লোল্যান্ড, সেই লোল্যান্ড পুজোর কিন্তু পুকুরের পাশে একদম দেখতে পাচ্ছি ওপরে যে মাউন্ট গার্লস স্কুল, এই যে পুকুরটা। আর এই হচ্ছে পুরো জায়গাটা, এখনও কিন্তু সেরকমভাবে কোনো প্রস্তুতি হয়নি, এখনও পুরো ফাঁকার জায়গা রয়েছে, সবে মাত্র এইটুকুনি অংশ কিন্তু তৈরি হয়েছে। যে পুজোর যেখানে হচ্ছে মাতৃ প্রতিমা রাখে, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে সবে, দেখো। এবার এবছর পুজোর থিম কি হচ্ছে সেটা এখনও জানা যায়নি, তবে ভিতরে যে কাজ কত দূর হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। আর আজকের ওয়েদারটা দেখো, আকাশের যে মেঘ, সেই মেঘ দেখলেই কিন্তু বোঝা যায় আস্তে আস্তে কিন্তু পুজো শুরু হতে চলেছে। হাতে কিন্তু আর মাত্র 49 দিন বাকি। আর তোমাদেরকে এরপর থেকে বিভিন্ন যতদূর পারবো তোমাদেরকে চেষ্টা করবো কলকাতা সহ বিভিন্ন জেলার যে পুজোর আপডেট, যে প্রস্তুতি কত দূর হলো, কোথায় কী প্যান্ডেল করছে, সেই সমস্ত কিছু দেখানো, তুলে ধরা। তাহলে এবার ভিতরটার দিকে যাওয়া যায়। দেখো ভিতরে কিন্তু সমস্ত যে কাঠের টেক্সচার দিয়ে বানানো প্লাইয়ের কাজ, ভিতরের যে ওয়াল সিস্টেম, এটা কিন্তু শুরু হয়ে গেছে, অনেকটা এগিয়েছে ভিতরটা। তো ভিতরে সমস্ত কাজ হচ্ছে। আর এখানে হচ্ছে মাতৃ প্রতিমা রাখা হয়। আর এই খুঁটি পুজো হয়েছে, দেখা গেছে যে কয়েক সপ্তাহ আগে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে, দেখো। আর এই জায়গাটা হচ্ছে মাতৃ প্রতিমা রাখা হবে, আর সেই জায়গাটাই সবার আগে তৈরি করা হচ্ছে। হাতে কিন্তু প্রায় 49 থেকে ওই আর 2 মাসের মতন বাকি। আর এই প্রস্তুতি কিন্তু চলছে, দেখো। এই পাশে এখনও প্যান্ডেল কোনো করা হয়নি, যতদূর সম্ভব এই প্যান্ডেল করা, মানে পুরোটাই জুড়ে প্যান্ডেল করা হবে শুনলাম, জানি না কতদূর এলাকায়। আর যেহেতু আমাদের এলাকার পুজো, তাই সবার প্রথমে এই এলাকার পুজো দিয়ে, আমাদের বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো দিয়েই শুরু করলাম, চলো। এই হচ্ছে এখনও সবে আপডেট। আর এখনও কি থিম সেই সম্পর্কে এখনও জানা যায়নি, জিজ্ঞাসা করলে কেউ বলতেও চায় না, যাই না, কাউকে জোর করার দরকার নেই। অবশ্য আস্তে আস্তে যত দিন এগোবে, ততই প্যান্ডেল কাজ যত হবে, তখনই জানতে পারবো যে পুজোর থিম কত দূর কী এগোলো, সেই সমস্ত কিছু দেখো। কিন্তু প্রচুর পরিমাণে যে বাস আছে, সেই বাস কিন্তু রাখা আছে, তার মানে পুজোর প্যান্ডেলটা কিন্তু আরও দূর এগিয়ে যাবে, অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আর আজকে আমার সাথে আমার রুদ্র এসছে, ও বললো চলো পাপা আমি তোমার সাথে যাই। ও আমার সাথে মাঝে মধ্যে ওকে নিয়ে যাই, এদিক ওদিক যখন যাই। আর এই পুকুরের পাড় থেকে কিন্তু প্যান্ডেলটাকে অপূর্ব সুন্দর লাগে, তোমাদেরকে এরপরে পুকুর পাড় থেকেও কিছুটা তুলে দেখাচ্ছি, দেখো। ইয়ে রাখা রয়েছে, প্রচুর পরিমাণে বাস আনা আছে। আর গত বছর যে থিমটা ছিল সেটা তো তোমরা জানোই, সেই থিমটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম, গত বছরের থিম। এই বছরে কী থিম করা হয় সেটাও এবার দেখা উচিত। যে 2026 সালে কিন্তু বর্তমানে নতুন সরকার আসার পরে পুজো কিন্তু আমরা চাই যে সরকারই আসবে, আমরা আমাদের পুজো যেন ভালোভাবে হয় সেটাই চাই। এবার দেখি কতদূর এই পুজো, আমাদের এলাকার পুজো ভালোভাবে হতে পারে। আমাদের নপাড়ার যে দাদাভাই সংঘ, সেই পুজোটা কিন্তু এবছর সেরকমভাবে হবে না, হয়তো ছোটোভাবে হতে পারে। এবছর জানি না এই পুজোটা কত দূর এগোয়, সেটাই দেখার বাকি আছে।
এখন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, পুকুর পাড় থেকে প্যান্ডেলটা কিন্তু এরকম ঠিক লাগছে দূর থেকে। আর এই যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যায় আর এই জলে যে রিফ্লেকশানটা পড়ে সেই রিফ্লেকশানের জন্য কিন্তু প্যান্ডেলটা আরও সুন্দর ফুটিয়ে ওঠে। দেখো আমরা পরপর কিন্তু এখানকার যে পুজোগুলি দেখেছিলাম সেই প্যান্ডেলগুলি প্রত্যেক বছরের গত বছরগুলির যে পুজোগুলি সেগুলো কিন্তু দারুণভাবে করেছিল। কিন্তু আমাদের বড়নগরকে একটা অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করেছিল, বড়নগরকে অন্যভাবে মানুষ জেনেছিল। এবছর আশা করি সেইটাই জানবে। আর যেহেতু পুজো কমিটির নতুন তৈরি হয়েছে, নতুন গঠিত হয়েছে, তাদের কাছে আশা রাখবো যে এবছরও প্যান্ডেল যেন আমরা ভালোভাবে দেখতে পাই। এইটুকুই আশা করব যে আমরা বড়নগরবাসী হয়ে। আর কত সুন্দর লাগছে দেখো, এটা একটা দারুণ লাগছে। এটা হচ্ছে দুর্গাপুজোর যে কমিটি, যে দুর্গাপুজো কমিটি ঘর কার্যালয়, নেতাজি কলোনি লোল্যান্ড যে দুর্গা উৎসব কমিটি যে কার্যালয় এটা। সো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা প্যান্ডেলটা দেখলে কতদূর কম প্রস্তুতি হলো, তোমরা তোমাদের মতন করে কিন্তু কমেন্ট করো। তোমরা যেরকম বুঝেছো সেই হিসাবেই কমেন্ট করো কেমন লাগলো। আর তোমাদেরকে আগামী দিনে চেষ্টা করব আরও নতুন নতুন যে ভিডিও তুলে ধরা, সেগুলো কিন্তু চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। বাঙালির উৎসব আর বাঙালির ভ্রমণ, এই নিয়েই কিন্তু দিব্যগ্নি ব্লগসের চ্যানেল কিন্তু তৈরি করা। তাই তোমাদের জন্য চেষ্টা করব নতুন নতুন জিনিস রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু চলো টাটা বাই বাই, সকলে সুস্থ থেকো, ভালো থাকো। দেখা হচ্ছে কিন্তু নতুন আরও ভিডিওতে। চলো টাটা বাই বাই।